রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তোমার কাছে ঋণী সবাই তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি কলেমা প্রেমিক আর মন কজনই হবে বলো যে মোহাব্বত হযরত বেলাল কলেমার প্রতি রেখেছিল কলেমার প্রতি রেখেছিল কলেমা প্রেমিক আর মন কজনই হবে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামা হযরতগণ মাদ্রাসা মক্তবের সম্মানীয় মোহতারাম হযরত ওস্তাদ সহ এলাকার বিশিষ্ট আলেম ওলামায়ে দ্বীন
হুফাজে কেরাম, সামিন হযরত, পর্দার আড়ালে আছেন জননী মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা, লম্বা চওড়া নয়। আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু দিনের কথা, ইসলামের কথা, শরিয়তের কথা কিছু শুনবো, জানবো, বুঝবো এবং আমল করার চেষ্টা করব। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা, আমার নানাজান হুজুর পীর কেবলা, ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা আমার নানাজান, ওনার আব্বাজান, আপনাদের দাদা হুজুর কেবলা হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, এই সমস্ত মাহফিলগুলো বাবা যারা আর মাদ্রাসায় যেতে পারে না তাদের জন্য, তারা এখানে এসে কিছু কোরআন হাদিসের কথা আলেম ওলামাদের কাছে শুনে জীবনটাকে ধন্য করবেন। আর দ্বিতীয়ত, এই পাক মাহফিল থেকে যারা মুর্দারা কবরে চলে গেছেন, আমাদেরই বাপ, আমাদেরই মা, আমাদেরই আত্মীয় স্বজন, তারা কত ভালোবাসতেন, মাহাব্বত করতেন, তারা কবরে চলে গেছেন। এই সমস্ত মাহফিল থেকে আমাদের ওসিলায় আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, আমাদের ওসিলাতে তারা কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। ইন্না নিশ্চয় নাতাসাদদাকু, আমরা সাদকা করি, লেমাউতেনা, আমাদের মুর্দাদের জন্য, হাল ইয়াসিলু ইলাইহিম, আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন সেগুলো কি পৌঁছায়? রাসূল বললেন, দয়ার নবী বললেন, ক্বালা, নবী বললেন ইয়াসিলু ইলাইহিম, হ্যাঁ আমি রাসূল বলি সেগুলো পৌঁছায়। উইথ এক্সাম্পল, কামা তাফরাহুনা বিল হাদায়া, তোমাদের ওই হাত, তোমাদের এই উপঢৌকন, তোমাদের ওই সমস্ত নজরানাগুলো, হাদিয়াগুলো পেয়ে তোমরা যেমন কোন আত্মীয়দের বাড়ি কোন তোহফা হাদিয়া নিয়ে গেলে তারা খুশি হয়, তেমন তোমাদের এই সমস্ত সবগুলো পেয়ে, হাদিয়াগুলো পেয়ে তোমাদের মৃত মুর্দারাও কবরে পড়ে পড়ে আনন্দিত হয়। হাদিস শরীফ সে সাবিত है। আমার মুজাদ্দিদুজ জামান যা বলে গেছেন বাবা, তিনি ছোটখাটো শুধু তাবিজ লেখা পীর ছিলেন না, শুধু তাবিজ লেখা পীর ছিলেন না, যেমন ইলমে জাহেরি ছিল তেমন ইলমে বাতিনি ছিল। প্রত্যেকটা জিনিসের দুটো করে দিক হয়, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। বাংলায় বলে বাহ্যিক আর আভ্যন্তরীণ। ডিকশনারি গেলে আপনি পাবেন, লোগাতগুলোতে গেলে পাবেন, গুগলে গেলে পাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইলমও দুই প্রকার, ইলমে জাহেরি, ইলমে বাতিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে জোরে বলে নেত্র, মানে কি চোখ। তা আমার আপনার চোখ কটা? দুটো। আর ঈশ্বরচন্দ্র কিন্তু বুঝতে পেরেছিলেন একটা কালবের চোখ, হৃদয়ের চোখ একটা আছে। 1450 বছর আগে আল্লাহর নবী, হাদিস পাকের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিতে দিতে আওয়াজ দিয়েছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়াকে পাঠিয়েছিলেন যুদ্ধে শত শত মাইল দূরে, কিন্তু খুতবার মাঝখানে তিনবার নাম নিলেন, হে সারিয়া, পাহাড়
পাহাড় পাহাড়। খুতবা দেওয়ার পরে, নামাজ আদা করার পরে মসজিদে নববীর মুসল্লিরা বলল, হুজুর কি ব্যাপারটা কি? সারিয়াকে তো যুদ্ধে পাঠিয়েছেন, কুফফারদের বিরুদ্ধে প্রতিরোধ করতে পাঠিয়েছেন, যারা মদিনা শরীফকে ধ্বংস করতে চায়, মদিনা শরীফকে বরবাদ করতে চায়, মদিনার বাচ্চাদের শহীদ করতে চায়, মদিনার মা বোনেদের ইজ্জত নষ্ট করতে চায়, মদিনা শরীফের নাম নিশানা মুছে দিতে চায়, ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়। যারা ইসলামের বিরুদ্ধে এগিয়ে আসছিল তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তো সারিয়াকে পাঠিয়েছেন। তবে খুতবার মাঝখানে সারিয়ার নাম কেন নিলেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে মুচকি হেসে বলেছিলেন, বাবারা অপেক্ষা করো, সারিয়া যুদ্ধ থেকে ফিরে আসলেন, তার কাছ থেকেই তোমরা বিষয়টা জেনে নেবে। হে তরুণ যুবকেরা, হযরতে সারিয়া যখন যুদ্ধ থেকে ফিরলেন, মদিনা শরীফে যখন উপস্থিত হলেন, মদিনা শরীফের মসজিদে নববীর মুসল্লিরা ছুটে ছুটে গিয়ে হযরতে সারিয়াকে জিজ্ঞাসা করলেন, ভাই সারিয়া, জুম্মার দিনে শুক্রবারে তোমার নামটা ধরে আমাদের খলিফা মসজিদে নববীর খুতবার মাঝখানে 3 বার আওয়াজ দিয়েছিলে। ব্যাপারটা একটু খুলে বলবে, কি হয়েছিল কেসটা? হুজুর তো বললেন সারিয়া আসুক না, তাকে জিজ্ঞাসা করবে, তুমি একটু খুলে বলবে? তখন হযরতে সারিয়া চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে সে সময় বলেছিলেন, হে তরুণ যুবকেরা, হে মসজিদে নববীর মুসল্লিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, সেদিন যখন শুক্রবারের দিন জুম্মার সময় দুশ্মনে রাসূলরা, দুশ্মনে ইসলাম, যারা আমাদের সঙ্গে যুদ্ধের জন্য এসেছিল, যারা আমাদের নাম নিশানা মুছে দিতে চায়, মদিনা শরীফকে ধ্বংস করতে চায়, ইসলামকে বরবাদ করে দিতে চায়, মদিনার বাচ্চাদেরকে শহীদ করে দিতে চায়, মদিনার মা বোনেদের ইজ্জতকে নষ্ট করতে চায়, ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়, তাদের সঙ্গে আমরা প্রতিরোধমূলক যুদ্ধ করছিলাম। এমন সময় যুদ্ধ করতে 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 হঠাৎ করে আমি কানেতে একটা আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজটা যেন আমার অতি পরিচিত আওয়াজ। আমি শুনতে পেলাম হযরতে ওমর ফারুক যেন আমাকে আওয়াজ দিচ্ছেন, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড় বলে চিৎকার করছেন। আমি তখন মনে মনে চিন্তা করলাম, হযরতে ওমর ফারুকের আওয়াজ যেন আমার কানে ভেসে আসছে। আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম দুশমনেরা পাহাড়ের দিক থেকে ঘুরে আমাদের দিকে অ্যাটাক করার জন্য আসছে। আমি আমার সৈন্য সামন্তদের নিয়ে তাদের উপর নতুন করে ঝাঁপিয়ে পড়লাম, নতুন করে তাদের উপর ঝাঁপিয়ে তাদেরকে পরাস্ত করে আমি গাজী হয়ে ফিরে এলাম। সেদিন যদি হযরতে ওমর ফারুক যদি ওই আওয়াজটা না দিতেন, আজকে হয়তো আমি সারিয়া জিন্দা জীবিত হাজির থাকতে পারতাম না। এই জন্য আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু আছে বাবাজি। এই অন্তর্চক্ষুটা ইবাদত করতে করতে আল্লাহ খুলে দেন। নবীদের কাছে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহর ওলি বান্দাদের কাছে আল্লাহ ইলহাম দিয়ে থাকেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই আল্লাহর ওলিদের কথা কেন আমরা বলি? কারণ তার কারণটা হলো আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন বলে। কোরআন মাজিদ খুলুন, যদি কেটে দিতে পারেন ওয়াজ করা বন্ধ করে দেব। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই।
বুঝতে পারছেন? একদল মানুষ ওলি আউলিয়াদের কথা বললে গায়ে যেন তাদের চুলকানি হয়। তো কোরআনে ওলি আউলিয়াদের কথা আছে, তো চুলকাও চুলকাও। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন, আমরা যারা বিভ্রান্তের মতো পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা যারা মোবাইল দেখে দেখে কিছু নামধারী মাদ্রাসায় না পড়া ফেসবুকের পণ্ডিত শায়েখের ভক্ত হয়েছে, আমরা যারা নামধারী ফেসবুকের পণ্ডিত কিছু ভাই আমার, ওই যে কি বলে তারা নাকি নিজেদেরকে আহলে হাদিস বলে। ভাই আহলে হাদিস, আমরা সবচেয়ে বড় আহলে হাদিস ছিল পশ্চিমবঙ্গের মধ্যে যদি কেউ থাকে সেটা হলো মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বড় আহলে হাদিস। হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বড় আহলে হাদিস। যারা হাদিস মেনে চলে, হাদিসের পরিবারের মধ্যে যারা হন, তাদের আহলে হাদিস বলা হয়। আমরা শুধু আহলে হাদিস নয়, বরং আমরা আহলে কোরআন, আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কথিত যারা নামধারী কিছু বেরিয়েছে, তারা হাদিসের সবগুলো মানে না, কিছু মানে আর কিছু ছেড়ে দেয়। ওরা আসলে হাদিস নয়, ওরা আসলে হদস। হে তরুণ যুবকেরা, ওরা এমন কিছু কথাবার্তা বলে সমাজের বুকে ফিতনা চালু করে দেয়। ফিতনা, অশান্তি। 17 বছর মাদ্রাসায় পড়েছে, তার কোনো দাম এরা দেয় না। 17 বছর পড়ার দাম দেয় না। এরা ফেসবুকের পণ্ডিত, যে মাদ্রাসায় কোনোদিন পড়েনি, কোরআন হাদিসের তার কি জ্ঞান থাকবে? আপনি ডাক্তার হয়েছেন, আপনি সার্জন নন, আপনি এমএস করেননি, মাস্টার অফ সার্জন, আপনি এমএস ডিগ্রি করেননি। আপনি কোথায় ফেসবুকে ইউটিউবে কিছু হয়তো অপারেশন করা দেখেছেন, তাই নিয়ে ছুরি চালাতে শুরু করে দিয়েছেন। পেশেন্ট বাঁচবে না মরবে? জোরে বলেন ভাই। আপনার এমএস ডিগ্রি নাই, আপনার ট্রেনিং নাই। আপনি 10 বছর 15 বছর ধরে আপনি পড়াশোনা করেননি। আপনি ইউটিউব ফেসবুকে হয়তো কিছু অপারেশন দেখেছেন, যেটা এখন নিজে ডাক্তার দাবি করে এখন অপারেশন শুরু করে দিয়েছেন। এখন পেট কাটতে শুরু করেছেন, সিজার করতে শুরু করেছেন, আপনি বাবা হার্টের অপারেশন করতে শুরু করেছেন। এখন আমাকে বলেন, পেশেন্ট বাঁচবে না মরবে? পেশেন্ট সব ফিনিশ। এই জন্য কথাই বলে, নিম ডক্টর খতরায় জান, আর নিম মৌলবী খতরায় ঈমান। অর্থাৎ অল্প বিদ্যার যদি ডাক্তারের কাছে যান, তাহলে বলা যায় না জান চলে যেতে পারে, আর অল্প বিদ্যার মৌলবীর কাছে যদি যান, তাহলে ঈমান চলে যেতে পারে। বলবেন হুজুর এত ঝামেলা আমরা বুঝবো কি করে? যেমন করে আপনি চাষের ঝামেলা মেটাচ্ছেন, কারবারের ঝামেলা মেটাচ্ছেন, ব্যবসার ঝামেলা মেটাচ্ছেন, যেমন করে আপনি সব দুনিয়াদারির ঝামেলা মেটাচ্ছেন, ভালো উকিল পেয়ে আপনি ভালো করে আপনি ওকালতি ভাই আমার উকিলের কাছে গিয়ে আপনার জায়গা জমির ঝামেলা মেটাচ্ছেন, তেমন করে আপনাকে ভালো আলেমে হাক্কানির সোহবতে থেকে জীবনযাপন করতে হবে। এই অর্ডারটা কার? এই অর্ডারটা হলো আল্লাহ। অর্ডার কার? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে আবার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? আলেমে হাক্কানি যারা, ওলিয়ে কামেল যারা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আরো বলে দিয়েছেন কোরআন মাজিদের অর্ডার, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যেটা তোমরা জানো না
সেটা তোমরা জাননে ওয়ালাদের কাছে আল্লাহর আলেমে হাক্কানি যারা যারা জানে তাদেরকে আলেম বলা হয়। যেটা তোমরা জানো না সেটা তোমরা জাননে ওয়ালাদের কাছে গিয়ে জেনে নাও। অর্থাৎ কথায় কথায় কোরআন মাজিদ থেকে বহুভাবে প্রমাণ করা যায় আল্লাহর আলেম বান্দাদের ওলি বান্দাদের কথা সাধারণ মানুষদের চলতে হবে, মানে বাঁচার কোনো রাস্তা নেই। যে কোনো সময় ঈমান ধ্বংস হবে। এইরকম ওই যে মোবাইল রিপেয়ারিং করা শায়েখের পাল্লায় পড়লে ঈমান ধ্বংস হয়ে যাবে। সেই মোবাইল রিপেয়ারিং করা শায়েখ কিছুদিন আগে বলেছিল যত নবীরা সব এসেছে বানি ইসরাইল যুগে সব নাকি ইহুদি, সব নাকি ইহুদি। বুঝতে পারছেন? সব ইহুদির বংশে তারা জন্মগ্রহণ করেছে, সব নাকি ইহুদি। ভাই ইহুদিটা কোথা থেকে এসছে যদি ভালো করে বুঝতো তাহলে তো হয়ে যেত। অঙ্কের টিচার ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারে না, অসম্ভব নয়। যিনি অঙ্কে স্পেশাল তিনি ইংরেজিতে স্পেশাল হবেন এমন হতে পারে না। যিনি ইংরেজিতে স্পেশাল হবেন তিনি ফিজিক্সে হবেন এমন হতে পারে না। যিনি কেমিস্ট্রিতে হবেন তিনি ম্যাথামেটিক্সে হবেন এমন হতে পারে না। যিনি ইকোনমিক্সে হবেন তিনি ফিলোসফিতে হবেন এমন হতে পারে না। যিনি হাদিস তাফসিরে হবেন তিনি আবার ফিকহে হবেন এমন হতে পারে না। তাহলে সবের একটা স্পেশালিস্ট আছে বাবা। তুমি যে লাইনের লোক সেই লাইনে থাকো। তুমি তো মোবাইল রিপেয়ারিং করাতে স্পেশালিস্ট, তুমি আবার ফতোয়াবাজিতে কবে থেকে স্পেশালিস্ট হলে? গন্ডগোল হবে না হবে না? তাহলে অপারেশন চালাতে গেলেই তো রোগী মারা যাবে, আর রোগী মারা যাচ্ছে। এখন আমরা যদি ধরতে না পারি যে রোগী মারা যাচ্ছে তাহলে কিছু বলার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। বাংলাদেশের একটা খ্যাতনামা স্কলার নাম হলো আবু তোহা আদনান। আকীদাগত ছোট ছোট মাসালা নিয়ে আমাদের মধ্যে কিছু সমস্যা এটা অনেকের মধ্যে আছে। সাহাবাদের মধ্যে ছিল, ইমামদের মধ্যে ছিল। হে তরুণ যুবকেরা, এই জন্য চার ইমামের মধ্যে মাসালাগত কিছু পার্থক্য ছিল, কিন্তু সকল ইমামই সঠিক বলেছেন। হে জওয়ান যুবকেরা, তাই মাসালাগত কিছু সমস্যা থাকতে পারে। নাম হলো ভাই আমার হযরত, ভাই আমার হযরত, ভাই মাওলানা আবু তোহা আদনান। আপনারা জানেন তিনি একজন খ্যাতনামা স্কলার। তিনি একটা কথা কদিন আগে বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ভাই আমার দোস্ত আমার, কিছু আলেম ওলামা এই উপমহাদেশের তারা ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের গুণকীর্তন করছে। যে ইসরায়েলের ইহুদিরা, যে নেতাই এখন হাজার 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 এ পর্যন্ত কিছু কম বেশি এই 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে প্রায় 21,000 নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি মানুষদেরকে শহীদ করে দিয়েছে। আর কিছু এই ঘুমটাওয়ালা মৌলবী তারা তাদের পক্ষে গিয়ে বলছেন ফিলিস্তিনিরা যেটা করেছে অন্যায় করেছে, হামাস যেটা করেছে অন্যায় করেছে, আর ইহুদিরা ঠিক কাজ করছে, তাদের আকীদা ভালো। হে তরুণ যুবকেরা, হামাস কেন আগে লড়াই করতে গেছে তারা প্রশ্ন তুলেছে। তারা প্রশ্ন তুলেছে যে ইহুদিরা তারা আল্লাহর ব্যাপারে তাদের আকীদা সহি, তাই তারা ঠিক আছে, ইহুদিদের প্রশংসা করেছে। এমনকি তারা এই সমস্ত ডলারখোর মৌলবীগুলো বলেছে, জানেন ভাই আমার, যিনি বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, হে তরুণ যুবকেরা, হযরতে সালাউদ্দিন আইয়ুবী, যাই আমার, তিনি একজন বিখ্যাত সুলতান ছিলেন তৎকালীন যুগে। ভাই আমার পৃথিবী বিখ্যাত একজন নামি দামি মানুষ ছিলেন, একজন মুসলমানদের ভাই আমার একটা বিরাট বড় দৃষ্টান্ত ছিলেন। নাম হলো হযরতে সালাউদ্দিন আইয়ুবী, যিনি কুফফারদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের মসজিদটা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত মৌলবীগুলো তারা সালাউদ্দিন আইয়ুবীর ভাই আমার আকীদা মানহাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই কথার পরিপ্রেক্ষিতে ভাই আমার স্কলার আবু তোহা আদনান বলেছিলেন, তোমার আকীদা তোমার মানহাজ যদি ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, ইসরায়েলের পক্ষে গিয়ে দাঁড়ায়, ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে শহীদ করে দিচ্ছে, সেই অসহায় মানুষগুলোর পক্ষে গিয়ে যদি না দাঁড়ায়, মুসলমানদের পক্ষে যদি তোমার আকীদা তোমার মানহাজ যদি না থাকে, ইহুদিদের পক্ষে গিয়ে যদি তোমার মানহাজ তোমার আকীদা থাকে, ওই রকম মানহাজ আকীদার প্রতি আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উপমহাদেশে ভাইরাল হয়ে গেল, চরম আলোড়ন সারা ভারত
ভারতবর্ষ সারা বাংলাদেশ সহ উপমহাদেশে ছড়িয়ে পড়ল বাবা। হে তরুণ যুবকেরা, এই একটা কথার এত মূল্য হয়েছে, এই কথার দ্বারাই দুধ কা দুধ আর পানি কা পানি বিচার হয়ে গিয়েছে। কটা অ্যাডভোকেট আছে, কটা আইএস আইপিএস আছে, কটা ডব্লিউবিসিএস আছে, কটা যোগ্য যোগ্য আলেম আছে, কটা যোগ্য যোগ্য হাফেজ আছে, কটা বড় বড় ব্যবসায়ী আছে, খুব কম। সেখান থেকে আমাদেরকে মুসলিম সমাজকে সচেতন করতে হবে। সেই সচেতনতার বার্তা এই ইউটিউবার ভাইদেরকে, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, আমাদের ইসলামের পক্ষে, দিনের পক্ষে সংখ্যায় খুব কম। তো আপনারা সেই বার্তাগুলো দেবেন। তার জায়গায় আপনারা কাটিং করে কোনটা দিলে সকালবেলা গন্ডগোলটা ভালো লাগবে, কোন ভিডিওটা ছাড়লে মারপিট দাঙ্গা হাঙ্গামা লোকে হই হই করবে পাড়ায় গায়ে, কোনটা ছাড়লে মানে মানুষের কাছে ফেতনা বেশি বেড়ে যাবে, তাতে ভিউ আপনার বাড়ছে, হয়তো ইনকাম কিছু বেশি হচ্ছে, কিন্তু সেটা তো ক্ষণস্থায়ী, সেটা তো চিরস্থায়ী হবে না, কারণ আল্লাহর রহমত সেখানে নাই। আমি এমন কথা কিছু বলতে পারি যে কালকে সকালে ভাইরাল হয়ে যাবে, তাতে আপনারও লাভ আমারও লাভ, কিন্তু সেটা বলে লাভ নাই। এটা চিরস্থায়ী হবে না, এটা ক্ষণস্থায়ী, অল্প দিনের। তো ভাইরা আমার ইউটিউবার ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা জ্ঞাপন করি। আমার পূর্বের হজরত মোহতারাম জনাব মাওলানা শাহানুর আলম সাহেব অত্যন্ত আমার প্রিয় মানুষ, তিনি ওয়াজ নসিহত করলেন, সুনাম ধন্য বক্তা মাশাআল্লাহ। আর আমার কমিটির ভাইদেরকে আমি আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি, যারা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। বাইরেটাই ভালোই ঠান্ডা, কিন্তু ভিতরে খুব গরম, কিন্তু তারপরেও লোকজনের অবস্থা খুব খারাপ। গ্রামে কি লোকজন নাই? আজ গ্রামের লোকজন নাই, বড্ড মজলিসটা দেখতে খারাপ লাগছে। তো যাই হোক, আমি অনুরোধ করব যারা এখনো গ্রামে আছেন, মক্তবের জলসা একটু তাড়াতাড়ি চলে আসুন। মক্তবের একটা যেখানে দিনের এলেম শিক্ষা দেওয়া হয়, প্রাথমিক পর্যায়ের ইসলামিক এডুকেশন যেখান থেকে দেওয়া হয়, সেই মক্তবের ডেভেলপমেন্টের উপরে আজকের এই মক্তবের উন্নতি, এই যে উন্নতি কল্পে আজকের এই সালে সব 2 দিন ব্যাপী হচ্ছে। 2 দিন জলসা না, 2 দিনই জলসা, একদিন প্রতিযোগিতা হয়েছে। এটা কালচারাল প্রোগ্রাম, একটা আমাদের সমাজের বাচ্চাদের ইসলামিক একটা তাদের যে ভক্তি ভালোবাসা, কোরআন হাদিসের তালিমের ওপরে, তারপর রাসূলের প্রশংসা নাত সহ আরও ইসলামিক যে সমস্ত কুইজ, এগুলোর ওপরে মানে আমাদের এক্সট্রা নলেজ, ইসলামিক এডুকেশনের ওপরে নলেজ তৈরি করার ব্যাপারে যে প্রোগ্রাম হয়েছে, এটা কালচারাল প্রোগ্রাম, এটা খুব ভালো, অবশ্যই ভালো। আলহামদুলিল্লাহ। আজকের এই আলোচনা সভা খুব সংক্ষেপে আমি 2-4 কথা বলবো। বিরাট লম্বা চওড়া ওয়াজ নাসিহাতের ব্যাপার নয়, সারা রাত্রিরও ব্যাপার নয়, ঠান্ডার রাত। তো আমি অনুরোধ করব যারা বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, মেহরবানি করে এত বড় মজলিসটা করেছে ভাইরা, এত টাকা খরচা করে, এত পরিশ্রম করে, এত মেহনত করে আপনারা যদি না আসেন, তাহলে তো প্রোগ্রামটা সাকসেসফুল হবে না, কারণ আপনাদের আগমনের মাধ্যমে প্রোগ্রাম সাকসেসফুল হবে। তাই আমি অনুরোধ করব, আপনারা যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকান বাজারে ঘুরছেন, পাক মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি